আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্কুল অফ সিএসসি এর ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম বিগিনার টু অ্যাডভান্স লেভেল বাংলায় ফুল কোর্সে আমাদের এই কোর্সটি ডিজাইন করা হয়েছে যারা ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম শিখতে চান এবং শিক্ষার্থী আছেন যারা চাকরিরত অবস্থায় আছেন এবং চাকরি খুঁজছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা একটি এই ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের ইম্পর্টেন্ট টপিক যেটা প্রথমেই সকল প্রোগ্রামারদের শিখতে হয় বাট প্রোগ্রামাররা এটি স্কিপ করে যখন ইউনিভার্সিটি লাইফে থাকে তখনও এবং যখন ইন্টারভিউ বোর্ডে যায় তখনও। তাই আজকে এই কঠিন টপিকটাকে আমরা ইজি করে শেখার চেষ্টা করব। টপিকটির নাম হলো অ্যালগরিদমিক কমপ্লেক্সিটি। তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে অ্যালগরিদম কি। অ্যালগরিদম হলো কোনো কাজ করার স্টেপ সমূহ, অর্থাৎ আমরা একটি কাজ কত উপায়ে করতে পারি অথবা কিভাবে করতে পারি সেটির যে ধাপ রয়েছে সেটাকে আমরা অ্যালগরিদম বলে থাকি। তাহলে অ্যালগরিদমের কমপ্লেক্সিটি কি, অর্থাৎ এখন আমি একটা আপনাদের উদাহরণ দিয়ে অ্যালগরিদমের কমপ্লেক্সিটি বুঝাবো। সো চিন্তা করেন আমি রংপুর থেকে ঢাকায় যাব। সো কিভাবে যাব? অবশ্যই আমি রংপুর থেকে বগুড়া যাব, বগুড়া থেকে সিরাজগঞ্জ যাব, সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইল যাব, দেন ঢাকায় ঢুকবো। কারণ আপনি কি রংপুর থেকে প্রথমে রাজশাহী যাবেন, রাজশাহী থেকে খুলনা যাবেন, খুলনা থেকে বরিশাল যাবেন, তারপর কি ঢাকা যাবেন? অবশ্যই যাওয়া যাবে, বাট আপনি কি যাবেন? অবশ্যই না। সো আমরা এই রংপুর থেকে ঢাকা দুই উপায়ে যেতে পারছি। এই দুই উপায় হলো আমাদের অ্যালগরিদম, অর্থাৎ দুই ভাবে আমরা অ্যালগরিদম ডিজাইন করতে পারি। বাট আমরা খুব সহজে কোনভাবে যেতে পারবো? অবশ্যই রংপুর থেকে বগুড়া, বগুড়া থেকে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইল, টাঙ্গাইল থেকে ঢাকা। অর্থাৎ এটা আমাদের কাছে শর্ট জায়গা হবে, অর্থাৎ শর্ট ওয়ে হবে। এই যে শর্ট ওয়েতে আমরা যাচ্ছি, একটা ইফিসিয়েন্ট ওয়েতে যাচ্ছি, এটা কি আমরা বলছি অ্যালগরিদমিক কমপ্লেক্সিটি। অর্থাৎ অ্যালগরিদমিক কমপ্লেক্সিটি থেকে আমরা একটি সমস্যাকে কত উপায়ে সমাধান করতে পারি তা দেখতে পারি এবং সেটা থেকে কোনটা সবচেয়ে সহজতর হবে, খুব তাড়াতাড়ি হবে, সেটা আমরা বের করে আনতে পারি। অবশ্যই এটা আমাদের ইন্ডাস্ট্রি লেভেলের জন্য প্রয়োজন। আমরা ইউনিভার্সিটি লেভেলে যখন পড়তাম তখন একটা সমস্যা আমরা যে কোনো উপায়ে সমাধান করে দিতে পারতাম, এখানে আমাদের কমপ্লেক্সিটি দেখার প্রয়োজন পড়তো না। বাট ইন্ডাস্ট্রি লেভেলে অবশ্যই আপনার কমপ্লেক্সিটি দেখবে, অর্থাৎ কত দ্রুত আপনি একটা সুন্দর অ্যালগরিদম লিখছেন, খুব দ্রুত অন্যর থেকে সমাধান করতে পারছেন, এটি লক্ষ্য করবে। আমাদের এই কোর্সে আমরা অ্যালগরিদমিক কমপ্লেক্সিটি থিওরিটিক্যালি আলোচনা করব এবং সাথে কিছু ইন্ডাস্ট্রি লেভেলের, অর্থাৎ আপনার জব মার্কেটে যখন যাবেন টেক জায়ান্টরা অ্যালগরিদমিক কমপ্লেক্সিটি থেকে কি টাইপের কোশ্চেন করে সেরকম 10 থেকে 12টা কোশ্চেন আমরা কালেক্ট করেছি এবং সেগুলো সমাধানের মাধ্যমে আপনাদেরকে অ্যালগরিদমিক কমপ্লেক্সিটি সহজে বোঝানোর চেষ্টা করব। এখন যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটার জন্য আমি এগিয়ে যাচ্ছি। প্রথমে আমাদেরকে জানতে হবে ইফিশিয়েন্ট প্রোগ্রামিংটা কি। ইফিশিয়েন্ট প্রোগ্রামিংটা কি, আর আমি আপনাদেরকে সহজ ভাষায় বুঝাই। সো আপনি একটি বাইক কিনতে যাবেন। সো বাইক কিনতে গিয়ে দেখলেন দুটা বাইক আছে, একটা আপনার 1 লিটারের মাইলেজ দেয় 60 কিলো, আরেকটা মাইলেজ দেয় 1 লিটারের 50 কিলো। অবশ্যই আপনার কাছে মাইলেজটা প্রেফারেবল। তাহলে আপনি কি করবেন? অবশ্যই ইফিশিয়েন্ট জিনিসটা নেবেন, অর্থাৎ যেটা আপনার কাছে ইফিশিয়েন্ট মনে হবে। তা আপনার কাছে ইফিশিয়েন্ট কি? মাইলেজ। সো আপনি কি করবেন? যেটি কম তেলে বেশি মাইলেজ দেয় সেটা নেবেন। সো আমি আরেকভাবে যদি উদাহরণ দেই, আপনারা অবশ্যই এসির নাম শুনছেন, কারণ গরমের দিন এয়ার কন্ডিশনার ইউজ করতে হবে। সো এসিটা কি? ঠান্ডা করে। সো আপনি বাজারে গেলে প্রথমে এসিতে কি দেখবেন? অবশ্যই যেটি কম খরচে, অর্থাৎ কম বিদ্যুৎ বিলে আমার শরীরকে অথবা আমার রুমকে বেশি ঠান্ডা করবে। অবশ্যই তার মানে কি এখানে আপনার কাছে কোনটা কম পাওয়ার নিচ্ছে, কম বিদ্যুৎ খরচে, সেটি আপনার কাছে ইফিশিয়েন্ট। সো আমরা এরকম ইফিশিয়েন্ট প্রোগ্রামিং করব। সো এখন আমরা কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখি যে কিভাবে আমরা এই সমস্যাটাকে সমাধান করতে পারি, অর্থাৎ ইফিশিয়েন্ট প্রোগ্রামিং করতে পারি। সো এখন আমরা দুইটা বিষয় সম্পর্কে আলোচনা করব। চিন্তা করেন যে আপনি একটি প্রোগ্রাম লিখেছেন অথবা একটি সফটওয়্যার ডেভেলপ করেছেন, সাথেই আপনার বন্ধু একটি প্রোগ্রাম লিখেছে এবং তা দিয়ে একটি সফটওয়্যার ডেভেলপ করেছে।
আমরা যখন রিয়েল লাইফে সেই প্রোগ্রামটি অথবা সফটওয়্যারটি ইউজ করতে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে আপনার সফটওয়্যারটি রান হতে 10 সেকেন্ড সময় লাগছে, এবার আপনার বন্ধুর যে সফটওয়্যারটি আছে সেটি রান হতে 20 সেকেন্ড সময় লাগছে। তাহলে আপনাদের কোন সফটওয়্যারটি অন্যান্য মানুষ ইউজ করবে? অবশ্যই যে সফটওয়্যারটি রান হতে কম সময় লাগবে, যেটি রান হতে 10 সেকেন্ড সময় লাগবে, অর্থাৎ আপনার সফটওয়্যারটি ইউজ করবে। তাহলে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে টাইম। এবং এরপরে আরেকটি বিষয় আছে, চিন্তা করেন আপনি যে সফটওয়্যারটি তৈরি করেছেন অথবা প্রোগ্রামটি লিখেছেন সেটি মেমোরিতে, অর্থাৎ কম্পিউটারের যে মেমোরি আছে সেখানে 5 MB জায়গা নিচ্ছে, এবং আপনার বন্ধু যে সফটওয়্যারটি তৈরি করেছে অথবা প্রোগ্রামটি লিখেছে সেটি মেমোরিতে 8 MB জায়গা নিচ্ছে। এখন অবশ্যই আমাদের মেমোরি তো লিমিটেড, হতে পারে 256 GB অথবা 512 GB। এখন আপনি ইউজার হিসেবে অবশ্যই দেখবেন কোনটা লোড নিতে কম সময় লাগছে এবং কোনটা আমার কম্পিউটারে অথবা মোবাইল ফোনে রান করতে কম স্পেস নিচ্ছে। তখন আপনি কি করবেন? অবশ্যই আপনার যে সফটওয়্যারটি আছে সেটি অন্যরা ইউজ করার চেষ্টা করবে অথবা অন্যরা গ্রহণ করবে। সো এখানে আমরা দুটি টার্ম নিয়ে আসছি, একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে স্পেস। সো আমাদের এই অ্যালগরিদমিক কমপ্লেক্সিটির মধ্যে এবং এই টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস যে কমপ্লেক্সিটিটা আছে এটা খুব ভালো করে জানতে হবে এবং শিখতে হবে আমাদের সামনের জন্য। নেক্সট ভিডিওতে আমরা এই টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, প্র্যাকটিক্যালি দেখব। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।